আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপির সাথে। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। আপনারা সবাই জানেন আজকে অনেক সহজ পদ্ধতিতে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ, 2 চা চামচ আদা রসুন বাটা এবং এখানে রয়েছে কিছু শুকনো মশলা। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, এলাচ দারচিনি গুঁড়ো 1/2 চা চামচ, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো এবং একদম অল্প পরিমাণে জিরা গুঁড়ো এবং এখানে রয়েছে নারকেলের দুধ, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আদা রসুন বাটা এবং 2 থেকে 3টা এলাচ দারচিনি এবং একটা তেজপাতা। আমি এখন এখানে একটু পরিমাণে লবণ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে ভেজে নেব। এখানে আমি আপাতত 1/2 কাপ নারকেলের দুধ নিয়েছি। আমাদের সম্পূর্ণ রান্নাটা করতে লাগবে 1.5 কাপ নারকেলের দুধ। তো আমি চিংড়ি মাছটাকে বেশ ভালোভাবে লবণ দিয়ে মেখে আমি অল্প পরিমাণে একটু করে ভেজে নেব। ট্রেডিশনাল চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে সরিষার তেলটাই লাগে। আপনারা যদি সরিষার তেল ইউজ করতে না চান তাহলে যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন, যেটা আপনার জেনারেলি ইউজ করে থাকেন রান্নাঘরে, সেটা ইউজ করলেও আপনারা রান্নাটা করতে পারবেন। এখানে তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছ সবগুলোকে দিয়ে দিব ভাজার জন্য।